কথায় আছে নাচ না জানলে উঠোন বাঁকা। তো সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। তো কেন হয়েছে সেটা আপনাদের রান্না করতে, করতে বলব। আগে রান্নাটা করে নিই। তো এই মাছটির নাম হচ্ছে পোয়া মাছ। তো পোয়া মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে তারপরে কিন্তু আমার মতন করে আমি রান্না করছি। তো প্রথমেই কিন্তু আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি। তেল দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। তারপরে দিয়েছি জিরা এখানে 1 চিমটির মতো। জিরাটা যখন ফুটে যাবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। তো এই মাছের মধ্যেই আমি আগে কিন্তু সব মসলা এখানে দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু স্ক্রিনে সব লিখে দিয়েছি। আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে বেশ কিছুটা পরিমাণ অনেকগুলো কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। প্রায় 2 থেকে 3টার মতো বড়, বড় পেঁয়াজ কিন্তু দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম কিন্তু আমি টমেটো। একটা টমেটোর অর্ধেক কিন্তু এখানে কেটে তারপরে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি ভালো করে মসলার সঙ্গে এই মাছটা একটু পানি দিয়ে কিন্তু কষিয়ে নিব। এই মাছটি কিন্তু অনেক নরম মাছ। তো একদম কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। প্রথম দিকেই যা আপনার নাড়াচাড়া করতে পারবেন, পরে কিন্তু নাড়াচাড়া করলেই একদম ভেঙে যাবে। আমি কিন্তু খুব সাবধানে এখন থেকেই খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে মাছটা আমি এই পানির মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আপনাদের বলি যে কেন বললাম যে নাচ না জানলে উঠোন বাঁকা। আসলে এই মাছটি আমি আগে কখনো দেখি নাই, খাওয়া তো দূরের কথা, রান্না তো দূরের কথা। তো আমি জানতাম না কিভাবে রান্না করে, কিভাবে রান্না করলে বেশি মজা লাগে। তো আমি আমার মতো করে রান্না করেছি, ভেবেছিলাম যে অনেক মজা লাগবে, অনেক সুন্দর লাগবে খেতে। তো কালারটা দেখেও আমার তাই মনে হচ্ছিল যে অনেক মজার হবে মাছটি, বাট একদমই ভালো লাগেনি। তো আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো এই পোয়া মাছটা কিভাবে রান্না করলে বেশি মজা লাগবে। তো আমি ভুল করেছি এই রান্নার মধ্যে, প্রথমেই যদি আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর যদি মাছটা দিয়ে রান্না করতাম তাহলেও হয়তো বা একটু ভালো লাগতো। তো যাই হোক, ব্যাপার নাই। আপনাদের তো প্রতিদিন আমি একদম মজার মজার খাবার রেসিপি শেয়ার করি, বলি যে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো একটা দিন এরকম ভুলভাল রেসিপি হতেই পারে। তো যাই হোক, তো আমি কিন্তু খুব সাবধানে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। তো পানিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আর আমি নাড়াচাড়া করব না। সামান্য একটু এরকম ঘুরিয়ে দিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নিব। তো আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তো তার আগে আমার যেটা প্রতিদিনের কাজ, আমি এখানে ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। তো ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দেওয়ার পরে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা দেখুন, একদম কিন্তু অনেক সুন্দর এসেছে। তো উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট হয়ে গিয়েছে, ব্যাপার না। তো তারপরে কিন্তু রান্না করার পরে গরম, গরম জামাইকে দিয়েছি খেতে। বিশ্বাস করেন তার যদি একটা রিভিউ নিতে পারতাম তাহলে বুঝতে পারতেন এই মাছটা কতটা মজার হয়েছিল আরকি। সবকিছুর কিন্তু অভিজ্ঞতা থাকা ভালো, তাই না বলেন? ভালোটাও থাকতে হবে, খারাপটাও থাকতে হবে। সবকিছুই নিয়েই কিন্তু চলতে হবে। তো আপনারা যদি আমাকে রেসিপি শেয়ার করেন যে এই মাছটি কিভাবে রান্না করলে বেশি মজা লাগবে, তো সেইভাবে আমি নেক্সট টাইম রান্না করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কেমন লেগেছে আজকে আমার এই ভুলভাল রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা জানাতেও পারেন যে আপনারা এরকম কোনোদিন ভুলভাল রেসিপি রান্না করেছেন কিনা। তো যদি মজার ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই কিন্তু নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই লিমা কুকিং ওয়ার্ল্ডকে ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফিজ।